আমার আর কত কাল এমনি যাবে এইভাবে, আমার দিনগুলো একজন সমান। সো হে গাইস, শুভ দুপুরবেলা। এই সুন্দর একটা দুপুরবেলায় তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমি যাবো হচ্ছে মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো তোমরা তাকে অনেকে জীবন্তকালীন নামে চেনো। তো আমি অনেক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখেছি তার। তো আমার খুবই ইচ্ছা আছে যে তার কাছে যাবো একদিন। তো আজকেই সেই দিন এলো ফাইনালি। তো চলো তোমাদের সঙ্গে তুলে ধরবো কী কী করবো, চলো। তো এখন আছি আমরা বজবজ স্টেশন। তো এবার যাবো হচ্ছে বজবজ থেকে শিয়ালদা, একটা থেকে ট্রেন আছে, দেখতে থাকো। তো গাইস, আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে অটো বা বাস ধরবো। রোডে চলে এসেছি, রোডে। এখন এখান থেকে বাস ধরতে হবে, বাস ধরে যাবো হচ্ছে মানিকতলা। তো চলো দেখতে থাকো। সো গাইস, তারপর আমরা ওখান থেকে বাসে উঠে পড়লাম। গাইস, আমরা মানিকতলায় নেমে গেছি ফাইনালি। তো এবার দেখো আমরা এখান দিয়ে ঢুকবো এখন, দেখো। চলো। তারপর বাস থেকে নেমে প্রায় 5-6 মিনিট হেঁটে চলে এলাম ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে। তো দেখো, হসপিটালের পুরো পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ওই গলির ভিতরেই মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। গাইস দেখো, ঢুকে পড়েছি এখন শ্যামসুন্দরী মন্দিরে। তো দেখো এখানে সব মায়ের চকলেট থেকে শুরু করে ডালা সবই আছে। দেখো সব ডালার দোকান। এই যে এখন মন্দির বন্ধ আছে, 4টের সময় খুলবে। চলো গাইস, এখন আমি মায়ের জন্য ডালা কিনবো। তো গাইস, এই দোকানটা থেকে আমি মায়ের জন্য ডালাটা কিনে নিলাম। তো দেখো এই গলিটাতে যেতে হবে। আসুন। তো এখন মন্দির খোলে, মন্দির খুললে একেবারে দেখাবো। তো মায়ের মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয় সব কিছু দেখো এখানে লেখা আছে, দেখে নাও। তো গাইস, তো দেখো মায়ের জন্য ডালা কিনলাম। তো এবার কি কি আছে দেখিয়ে দিই। এই ডালাটা পুরোটা 50 টাকা নিয়েছে, ঠিক আছে, 50 টাকা নিয়েছে। আর এইখানে একটা এই চকলেট 10 টাকা, মোট 60 টাকার ডালা। তো এর মধ্যে আছে ধূপ আছে, আলতা আছে, আতপ চাল আছে, মোমবাতি আছে, সিঁদুর আছে আর কলা আছে। তো মা হচ্ছে আতপ চাল আর কলাতে সন্তুষ্ট, আর চকলেটে। কারণ এখানে মাকে তোমরা সবাই জানো যে বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়। তো আমি এটাই নিয়েছি। তো চলো দেখতে থাকো, মন্দির খুলো। তো আমরা যখন এসেছিলাম তখন অতটা ভিড় ছিল না। তো যত সন্ধ্যে তত দেখো ভিড় বেরিয়ে চলেছে। তো ফাইনালি 4টের সময় পুরো মন্দিরটা খুললো। দেখো মায়ের মন্দিরের চারপাশটা কত সুন্দর। মা এখানে জীবন্ত কালী নামে পরিচিত, তাই মা এখানে জীবন্ত। তো মায়ের মুখটা দেখো কত হাসি, মায়ের মুখের দিকে তাকালে সমস্ত কিছু ভুলে যাওয়া সম্ভব। তো কি করে কি আসতে হবে তোমাদের তো বলেই দিলাম। তো তোমরাও একদিন আসো। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জয় মা শ্যামসুন্দরী লিখে যেও। আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। তো মা যেখানে থাকে তার পাশের ঘরেই আছে শিবলিঙ্গ, ভৈরব। তো গাইস, ফাইনালি মায়ের কাছে পুজো দিয়ে এখন বেরিয়ে এলাম। আজকে অতটাও ভিড় ছিল না, কিন্তু আমরা যদি কালকে আসতাম, কালকে খুবই ভালো দিন ছিল, কালকে মায়ের জন্মদিন ছিল। কিন্তু আমরা তো জানতাম না, তাই আমরা আজকে চলে এসেছি। তো সেই জন্যই একটু স্যাড।
মানে সব কিছুই ভালো ভালো মোটামুটি হয়েছে ভালো করে। লক্ষ্মী পুজো দিয়ে এখন আমরা আবার বাস ধরবো, এখন বাড়ির দিকে যাবো। তো চলো, মানে এখন পুজো দিয়ে মায়ের কাছে সত্যি মানে মনটা পুরো ফ্রেশ লাগে। আসবো আসবো করে আসাই হয় না, তো আজকে হঠাৎ করে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো তোমরাও আসো, খুব ভালো মন্দির, মাকে বাচ্চা রূপে পুজো করা হয়। তো চলো, আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, অফিস থেকে থাকলে ফলো করে দেবে। তো চলো, টাটা।